দাদা ঝামেলাগুলি যাবেন? দাদা ঝামেলাগুলি যাবেন? হ্যাঁ ম্যাডাম যাবো। 1 মিনিট ম্যাডাম দাঁড়ান, একটু পরিষ্কার করে দিই। বসুন। যাবো ম্যাডাম? হ্যাঁ। আচ্ছা। আর কত দূর দাদা? ওই সামনে ম্যাডাম, ডান দিকে গিয়ে ঝামেলাগুলি। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়া, তোদের কতবার বলেছি যে এই পাড়া আসলে ভদ্রভাবে থাকবি, শান্তি বজায় রাখবি, তা না যখনই আসবি তোদের প্যা ক্যা প্যা প্যা। সালা নিজেরাও ঘুমাবি না, পাড়ার লোকদেরও ঘুমাবি না। সালা তোর তেল আজকে বের করছি, দাঁড়া। তোর রিস্কার আজকে সরি 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 আমি একদম দেখিনি, মানে আপনি সরি, মানে বুঝতে পারিনি, লেগেছে। সো সরি রে। আর আমি তো বলতেই ভুলে গেছি, ওই ছেলেটার নাম তুর্য। বেসিক্যালি ও পাড়ার দাদা, কিন্তু ছেলেটার না মনটা খুব ভালো। কিন্তু ওই যে একটা বাজে স্বভাব, কোনো সাউন্ড পছন্দ করে না ঘুমানোর সময়। তাই জন্য বলি, যখন বেরোবি একটু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করিস প্লিজ। একটু হেঁটেই যাস প্লিজ। এই ওষুধগুলোকে দিয়ে দিস। না লাগবে না, আমার কাছে ছিল। লাগবে, ধর। লাগবে না, ও ভালো আছে। কি ব্যাপার, তুমি এখানে? তোমাকে যে পাঠিয়েছে তাকে বলে দিও সবার জন্য যা রুলস আমার জন্যও তাই। আমার জন্য রুলস চেঞ্জ করার কোনো দরকার নেই।
এই শোনো। কি ভেবেছো তুমি? কেউ কিচ্ছু বুঝতে পারছে না? প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে তুমি আমাকে ফলো করছো। সব বুঝি আমি, কিন্তু সম্ভব নয়। কতটা জানো তুমি আমার ব্যাপারে? কেউ নেই আমার। বান্ধবীর বাড়িতে ঠাঁই নিয়েছি, সেটাও তোমার জন্য হারাতে বসেছি। তোমার জন্য জানো কাকিমা আমাকে ভুল বুঝছে। এখনো পর্যন্ত একটা চাকরিও জোগাড় করতে পারিনি যে আমি চলে যাব। প্লিজ আমার সামনে আর এসো না, প্লিজ। হ্যাঁ বলুন। একটু দাঁড়ান। লাগবে না। দাঁড়াও, কথা আছে। বলো। আমাকে এত চাকরির সন্ধান দেওয়ার কারণ? মানুষ মানুষের সাহায্য করবে না? আমিও তো মানুষ। তুমি বলেছিলে শুধু সামনে না আসলেই হলো। বুঝলাম। তা এত মানুষ থাকতে আমি কেন? না মানে আমি কেন? ভালোবাসি তোমায়। আজকের পর থেকে সামনে না এসে থাকার দরকার নেই। কি ব্যাপার তুমি এখানে? ও ম্যাডাম নমস্কার। হ্যাঁ, এত সকালে এখানে তো কোনো না, গাড়ি মানে- ঘোড়া চলে না। তুমি এখানে কি করছো? না মানে ওই সূর্যবাবু সব নিয়ম পাল্টে দিয়েছে ম্যাডাম। তা বেশ বেশ। তা তুমি এখানে কেন এত সকালে? আমি তো এখন ধার শোধ করছি ম্যাডাম। ওই সূর্যবাবু আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছিল, হসপিটালে ভর্তি করে দিয়েছিল। তারপরে আমার বাড়িতে টাকাও পাঠিয়েছিল আমি কাজ করতে পারবো না বলে। কিন্তু আমি তো আগে দিয়ে সুস্থ হয়ে গেছি, তাই রিক্সা চালিয়ে এখন আর ধার শোধ করছি। আপনি চলেন না ম্যাডাম, আপনার পয়সা লাগবে না, বসুন ম্যাডাম। না না, আজকে আর কোথাও যাব না। আজ আমি আসি। আচ্ছা ম্যাডাম। আরে তুমি এসো এসো এসো, বসো। ইস, এত নোংরাতে মানুষ কি করে থাকে? বিয়ের পর কিন্তু এসব চলবে না, হ্যাঁ? আমি যেমন ভাবে বলবো তেমন ভাবেই চলতে হবে। কি পারবে তো? পারবো।
আচ্ছা কি হয়েছে বলো তো তোমার? এরকম করে মুখ গোমরা করে আছো না? আজকে আমাদের খুশির দিন, কোথায় একটু হাসি খুশি থাকবে। সবাই বিয়ে করে বড়দের আশীর্বাদ নাই, আমরা অনাথ বলো। এই জন্য মন খারাপ? আর আমিও না, তোমাকে কে বললো? মানে তোমার মা বাবা বেঁচে আছেন? মা তো অনেকদিন আগেই মারা গেছে। আর আর বাবা? দেখো, বাবার কথা আমাকে আর কিছু জিজ্ঞেস করবে না। আচ্ছা, উনি কি এই শহরেই থাকেন? তাহলে প্লিজ একবার আমাকে নিয়ে দেখো চলো প্লিজ, না। এই রিকোয়েস্ট আমাকে করবে না, একবার- আমি রাখতে পারবো না। দেখো, বড়দের আশীর্বাদ দরকার, প্লিজ একবার নিয়ে চলো, প্রণাম করেই চলে আসবো প্লিজ। আচ্ছা চলো। এসো। দেখো বেশি দেরি করবে না কিন্তু, প্রণামটা করেই আমরা বেরিয়ে যাব। বসো, বাবা আসছে। আরে বসো। শ্রেয়া, আরে কি হলো? কি ব্যাপার, আজ পথ ভুলে নাকি? টাকা শেষ হয়ে গেছে নাকি? কত টাকা দরকার? টাকা তোমার নয়, আমার মায়ের। আর সেই টাকার হিসাব আমি তোমায় দেব না, কিন্তু আমি চাইলে তোমার কাছ থেকে টাকার হিসাব নিতে পারি। আর কি হয়েছে? আরে কি হয়েছে সেটা বলবে তো? বললে সত্যিটা সহ্য করতে পারবে তো? পারবো, তুমি বলো। তুমি তোমার বাবাকে সম্পূর্ণটা চেনো? হ্যাঁ চিনি। কেন? চাকরির জন্য তোমার বাবার অফিসে গেছিলাম। কি করেছে তোমার বাবা জানো? প্লিজ তুমি জাস্ট চলে যাও এখান থেকে। ছি, তুমি এখান থেকে চলে যাও, আর প্লিজ আমার সামনে আর কোনোদিন এসো না। তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি, আরো কত মেয়ের ক্ষতি করেছো তার কোনো হিসাব নেই। আর সবশেষে গিয়ে আমার পাওয়া একটা মাত্র ভালোবাসা, তাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। তোমার মনে হয় এরপরও তোমার বেঁচে থাকা উচিত? তুই আমার কথা শোন, ধর তোর কত টাকা লাগবে বল? ব্যাস, সব তোর। ব্যাস, আর না, তোমার সময় শেষ। না না তুর্য, না তুর্য। আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে নিজেকে খুব একা লাগছে। জানি আমি অনেক ভুল করেছি, হয়তো সেই ভুলের ক্ষমা আমি কোনোদিনও পাবো না। তাছাড়া তোমার সাথে যেটা ঘটেছে সেটার জন্য তুমি আমায় কোনোদিনই ক্ষমা করবে না। তাই তোমার জীবন থেকে চলে যাওয়ার আগে তোমার সব প্রবলেমগুলো আজ আমি সরিয়ে দিলাম। ভালো থেকো।